একটি গ্রামের ছিল যেখানে অনেক তান্ত্রিকের বসবাস ছিল। গ্রামের প্রায় সব ঘরেই একজন করে তান্ত্রিক, তাই সেই গ্রামের নাম দেয়া হয় তন্ত্রপুর গ্রাম। সেই গ্রামে বাস করত ভৈরব। ছোট থেকে তার ছিল তন্ত্রবিদ্যার প্রতি অঘোর বিশ্বাস, তাই সে বড় বড় তান্ত্রিকদের কাছে গিয়ে তাদের কথা শুনত। মা, আমি বেরোলাম। কই যাবি এই ভর দুপুরবেলা? হ্যাঁ, গ্রামে এক বড় তান্ত্রিক আইছে। সে নাকি মানুষ দেখলেই তার মনে কথা বলতে পারে। কাম কাজ কিছুই করস না, সারাদিন তান্ত্রিকদের পিছে পিছে ঘুরে বেড়াইলে কি পেট চলব? ভৈরব কোনো কথা কান না দিয়েই চলে গেল সেখানে। গিয়ে দেখা অনেক লোক জড়ো হয়েছে। বাবা, মোর বিয়া হইছে আজকে 17 বছর হইল, কোনো পোলামাইয়ার মুখ দেহি নাই। হেই কষ্ট আর সহ্য হয় না বাবা। তোর ঘর কি উত্তরমুখ করা? হ্যাঁ বাবা, আমার ঘরের সদর দরজা উত্তর দিকে। তোর ঘরের দরজা দিয়ে অশ্মনির বাসাট ঢুকে। দরজাটা বন্ধ কর আর পিছন দিয়া দরজা বানা। দেখবি তোর বাচ্চা হইয়া যাইব। ভৈরব দেখতে থাকল গ্রামে নানান মানুষ নানান সমস্যা নিয়ে তান্ত্রিকের কাছে। সে তাদেরকে দেখেই তাদের সমস্যার কথা বলে দেয়। সন্ধ্যা নেমে এলো। ভৈরব বসে রইল সেখানে। কিরে, তুই দেখি এখনো যাস নয়, বাড়ি যাবি না নাকি? বাবা, আপনি দেখছি অনেক ক্ষমতাবান। আপনার তন্ত্র সাধনা দেখে আমি মুগ্ধ। আমাকে শেখাবেন বাবা? না, আমি কাউকে শেখাই না, তুই অন্য কারো থেকে শিখে নিবি। যা, বাড়ি চলে যা। এই বলে তান্ত্রিক হাঁটা শুরু করল। বাবা, আমি ছোট থেকে অনেক সাধু, সন্ন্যাসী ও তান্ত্রিকদের দেখেছি, কিন্তু আপনার মতো কাউকে দেখিনি। আমাকে আপনার শিষ্য বানিয়ে নিন বাবা। আমি সারা জীবন আপনার কথা মেনে চলব। না না, তোকে আমি শেখাতে পারবো না। আমার তন্ত্রবিদ্যা যে কেউ সহ্য করতে পারে না। বাবা, আমি ছোট থেকে অনেক গুরুর থেকে শিক্ষা নিয়েছি। আমি বছরের জ্ঞান মাসেই শিখেছি। বাবা, আমি কখনো আপনার অবাধ্য হব না। আমাকে আপনার সাথে নিয়ে চলুন। তান্ত্রিক কিছুক্ষণ পর বলল, তুই কি সত্যি সত্যি আমার কথা মেনে চলতে পারবি? জি বাবা, পারব। তাহলে শোন, তুই কখনো বিয়ে সংসার করতে পারবি না। সারা জীবন বৈরাগী থাকতে হবে। যদি পারিস তাহলে চল আমার সাথে। তান্ত্রিক ভৈরবকে নিয়ে হাঁটা শুরু করল। ঘণ্টাখানিক হাঁটতেই রাতের অন্ধকার ঘনিয়ে আসলো। রাত অনেক হয়েছে, এখন এখানে বসি। ঠিক আছে বাবা। কিরে, রাত অনেক হলো, খিদে তো পেয়েছে নাকি? জি বাবা, বড্ড খিদে পেয়েছে। বল, কি খাবি? আমি এনে দেই। দই চিড়া নাকি মাছ মাংস? বাবা, এত রাতে এগুলো কোথায় পাবো? তুই কি খাবি সেটা বল। মাংস ভাত খাবো বাবা। তান্ত্রিক মন্ত্র পাঠ শুরু করল। সাথে সাথে থালা ভর্তি মাংস ভাত হাজির। ভৈরব হা করে তাকিয়ে রইল। বাহ, এ তো নিক হাত জাদু। আপনি দেখছি জাদুও করেন। নে, এখন খেয়ে নে। কাল সকাল থেকে তোর কাজ শুরু। সকালে উঠে পুজো করব। তুই গিয়ে একটা মরা মুরগির মাথা নিয়ে আসবি। বাবা, ভগবানের নামে পুজো শুরু করতে তো গঙ্গা জল লাগে। তাহলে আপনি মুরগির মাথা দিয়ে কি করবেন? ভগবানে পুজো? বাবা, আপনি হাসছেন কেন? শোন, আমি কোনো ভগবানে পুজো করি না, আমি শয়তানে পুজো করি, শয়তানের আরাধনা করি। আজ থেকে তুইও সেটাই করবি। কি বললেন? আপনি শয়তানের পূজারী? না না, এ কিছুতেই হতে পারে না। আমি কখনো শয়তানের পুজো করব না। আপনি আমাকে মিথ্যে বলে এখানে এনেছেন। এটা অন্যায় কাজ, এটা করতে পারেন না। আমি অন্যায় করলে তোর ভগবান কি করে তাহলে? বছরের পর বছর ধরে মানুষ ভগবানে পুজো করে, তারপরও সে কারো ডাকে সাড়া দেয় না। ভগবান কখনো কারো বিপদে এগিয়ে আসে না। যদিও কখনো কখনো আসে, সেটাকে দয়া বলে, দয়া। এটা তো কর্মফল। যে ভালো কর্ম করবে সে অবশ্যই ভগবানের দেখা পাবে। না, সব ভুল ধারণা। কর্মফল কিছুই না, এগুলা তার ছলনা।
ভগবান চায় মানুষ যেন তার পুজো করে, এজন্যই ভগবান মানুষকে বিপদের মধ্যে রাখে। না, এগুলো আমি মানি না, আপনি ছলনা করছেন। এই মাত্র যেই খাবার খেলি, এগুলো শয়তানের দেওয়া খাবার। তোর ভগবানের কাছে চেয়ে দেখ কিছু দেয় কিনা। শত বছর পুজো করলেও ভগবান দেখা দেয় না, কিন্তু শয়তান সে শুধু একটু আরাধনা করলে সাড়া দেয়। সে সব কথা শোনে, সব কাজ করে দেয়। সব কথা শুনবে? শয়তান কি আমার সব কাজ করে দিবে? হ্যাঁ, শুধু ভগবানকে ছেড়ে শয়তানকে পুজো করলে শয়তান তোর সব কাজ করে দেবে। পুরো পৃথিবী তোর হাতে মুঠোয় চলে আসবে। দেখিস না, কত শত মানুষ তাদের সমস্যার কথা নিয়ে আমার কাছে আসে। তাহলে আমি করব বাবা, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই পুজো করব। তুই কখনো বিয়ে সংসার করবি না, আর একবার এই পুজো করার পর তুই আর কখনো আগের জীবনে ফিরতে পারবি না। আর যদি নিয়ম না মানিস, তাহলে জিন শয়তান কিন্তু তোকে ছাড়বে না। বাবা, আমি সবকিছু করব আপনার কথা মতো। বেশ, তাহলে কাল থেকে তোর বৈরাগী জীবন শুরু। এভাবে ভৈরব 4 বছর পর্যন্ত তান্ত্রিক বাবার কাছে তন্ত্রবিদ্যা শিক্ষা নেয়। ভৈরব নিজেও এখন তান্ত্রিক হয়েছে। 4 বছর পর এক আমাবস্যার রাতে দেখ মাভা ভৈরব, আজকে আমাবস্যার রাত। শয়তান তোর আরাধনায় খুশি। এই নাতে তোর মনে সকল ইচ্ছা পূরণ হয়েছে। তোর কাছেও এখন জাদু শক্তি এসেছে। বাবা, আমি আপনার কাছে থেকে আরো জ্ঞান লাভ করতে চাই। আমি সারাটি জীবন আপনার কাছে কাটিয়ে দিব। না বাবা, আজ থেকে তোর আর আমার পথ আলাদা। তুই আজ থেকে গ্রামে গ্রামে গিয়ে মানুষকে শয়তানের বিদ্যায় দীক্ষিত করবি, তাদের শয়তানের ক্ষমতাকে বিশ্বাস করাবি। এত বড় দায়িত্ব আমি কি পারবো বাবা? পারবি, তোকে পারতেই হবে। যা, আজ থেকে তোর তান্ত্রিক জীবন শুরু হলো। এই বলে তান্ত্রিক বাবা চলে গেল। ভৈরব গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, গাছতলা বসে মানুষের দুঃখ কষ্টর কথা শুনে তাদের সমস্যার সমাধান করে দেয়। আস্তে আস্তে তার অনুসারী অনেক বেড়ে যায়। একদিন এক লোক তার কাছে এসে বলে, বাবা, আপনি কি ভৈরব তান্ত্রিক? হ্যাঁ, কি হয়েছে বলো? আমি আপনার গ্রাম থেকে এসেছি। আপনার মা খুব অসুস্থ, সে একবার আপনাকে দেখতে চায়। কথাটা শুনে ভৈরব চোখের জল ধরে রাখতে পারল না। সে বাড়ির পথে রওনা হলে। ভৈরব জলদি বাড়ি চলে আসলো, ভুলে গেল তান্ত্রিকের আদেশ। কিরে বাবা ভৈরব, সেদিন মন্দ কথা বলেছি দেখে তুই সেই যে বাড়ি ছাড়লি আর ফিরে এলি না। আমি কতদিন ধরে তোর অপেক্ষা করছি, আজ তোর আসার খবর হলো। এখন এই কথা বলার সময় না মা, আগে বলো তোমার কি হয়েছে? তুমি বিছানায় পড়লে কিভাবে? আমি পুকুর থেকে পানি আনতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে আমার কোমরটা মুচকে যায়। এখন কোমরের ব্যথায় দাঁড়াতে পারছি না মাসখানেক ধরে। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। এই কথা বলে ভৈরব যজ্ঞ শুরু করল। ওং বিং তেরিং চামুণ্ডায়ে বিচ্ছা, ওং বিং তেরিং চামুণ্ডায়ে বিচ্ছা মন্ত্র পাঠ করছে। সেই সময় এক জিন শয়তান হাজির হল। আমার মা খুব অসুস্থ, তার কোমরে ব্যথা, তাকে সুস্থ করে দাও। তোর মা একবারে ঠিক আছে, তার কিছুই হয়নি, সে শুধু নাটক করছে। এই বলে শয়তান উধাও হয়ে গেল। অন্যদিকে ভৈরবের মা এইসব দেখে অবাক হয়ে রইল। মা, তোমার কিছুই হয়নি? তাহলে তুমি নাটক করছিলে এতক্ষণ ধরে? হ্যাঁ, আমি নাটক করছিলাম। তাহলে এমনটা কেন করলে? কেন আমাকে ডেকে আনলে মা? তোকে দেখার জন্য বাবা, কতদিন ধরে তোকে দেখি না। তোকে কতগুলো চিঠি পাঠিয়েছি, কিন্তু তুই একটা চিঠিরও উত্তর দিলি না। তাই আমি এই নাটক করেছি। মা, তুমি এই কাজটা ঠিক করনি, এভাবে আমাকে ডাকা ঠিক হয়নি। এসেই যখন পড়েছিস, এখন আর আমি তোকে যেতে দেব না। না মা,
আমি এই বাড়িতে আর থাকতে পারবো না। আমি এখন বৈরাগী জীবন লাভ করেছি। আমি চাইলেও এখন তোমাদের সাথে আর থাকতে পারবো না। বৈরাগ্য জীবন যদি হয় তাহলে ভূত প্রেতকে কিভাবে ডাকলি? তুই সত্যি করে বল, তুই কি সত্যিই ভগবানের আরাধ্য নাকি অন্য কিছু? হ্যাঁ, তুমি ঠিক ধরেছ। আমি ভগবানের পুজো করি না, আমি শয়তানের পুজো করি। আর আমি এখন চাইলেও আগের জীবনে আসতে পারবো না। কি, তুই শয়তানের পূজা করিস? হায় হায়, ভগবান এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? কেঁদো না মা, আমাকে বিদায় দাও, আমি চলে যাই। না, তুই যেতে পারবি না। যদি তুই যেতেই চাস তাহলে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। এই কথা বলে ভৈরবের মা ঘরের দরজার সামনে শুয়ে পড়ল। ভৈরব চিন্তায় পড়ে গেল, আর মনে করতে থাকল তান্ত্রিকের কথা, কিন্তু মায়ের কথাও ফেলতে পারল না। আচ্ছা, ঠিক আছে, আমি থাকব। তাহলে আমাকে প্রতিজ্ঞা কর, তুই আর কখনো শয়তানে পুজো করবি না। ঠিক আছে, কথা দিলাম আমি আর তন্ত্রবিদ্যা করব না। এভাবে কয়েক মাস কেটে গেল। ভৈরব আগের জীবনে ফিরে গেছে। বাইরে সবকিছু স্বাভাবিক দেখা গেলেও কিছুই ঠিক ছিল। ভৈরবের মা ভাবল ভৈরবকে বিয়ে দিবে, তাহলে হয়তো সংসারে শান্তি আসবে। বাবা, আমি তোর জন্য একটা মেয়ে দেখেছি, তোকে তার সাথে বিয়ে দেব। ভৈরব বিয়ের জন্য রাজি হল। বছরখানে যেতে না যেতেই ভৈরবে ঘরে জন্ম নিল এক ফুটফুটে মেয়ে সন্তান। হঠাৎ একদিন সেই তান্ত্রিক বাবা ভৈরবের দরজায় কড়া নাড়ল। ভৈরব ঘর থেকে বের হয়ে আসল। ভৈরব, কেমন আছিস বাবার? তান্ত্রিক বাবা, আপনি আমার বাড়িতে এলেন? তুই দেখি সংসার পেতে বসেছিস, ভালোই আছিস মনে হয়। বাবা, আমি আপনার আদেশ মানতে পারিনি, আমাকে ক্ষমা করে দেবেন দয়া করে। আমি আমার মায়ের কাছে প্রতিজ্ঞা করেছি আর কখনো শয়তানের পুজো করব না। ঠিক আছে, তুই সংসার করছিস, ভালো কথা, তাহলে থাক, আমি আসি। এই বলে তান্ত্রিক চলে গেল। সেদিন থেকেই ভৈরবের সংসারে নেমে আসল শয়তানে কালো ছায়া। ভৈরব বাড়ি এসে দেখে তার মেয়েকে কোলে নিলে কান্না করছে তার স্ত্রী ও মা। মা, মালতী, কি হয়েছে? তোমরা কান্না করছো কেন? ওগো, আমি খুকুকে ঘরে রেখে বাইরে গিয়েছিলাম থালা বাসন মাজতে। ঘরে ফিরে দেখি খুকু ঘরে নেই। আমি ওকে খুঁজতে বের হয়ে দেখি খুকু ঘরের পিছে কুয়োর মধ্যে পড়েছিল। এই কথা শুনেই ভৈরবের আর বুঝতে বাকি রইল না। এসব আমার পাপের ফল, এগুলো সব ভূতপ্রেতের কাজ। আমরা ওদের হাত থেকে রক্ষা পাব না, আমাদের সবাইকে ওরা তিলে তিলে মারবে। তুমি এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমার ছেলে তোমার পথ ছেড়ে শয়তানের পুজো করেছে। হে ঈশ্বর, আমার ছেলেকে ক্ষমা করে দাও। মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল এক সাধু বাবা। সে ভৈরবের মায়ের কান্নার আওয়াজ শুনে তাকে জিজ্ঞেস করল, আপনার কি হয়েছে? কেন কাঁদছেন আপনি? সাধব বাবা, আমার ছেলে এক মহাপাপ করেছে, আমার ছেলেকে বাঁচান। কি করেছে আপনার ছেলে? খুলে বলুন। আমার ছেলে এক দুষ্ট তান্ত্রিকের ছলনায় পড়ে শয়তানের পুজো করেছিল। ভৈরবের মায়ের মুখে সব কথা শুনে সাধু বুঝতে পারল আসল ব্যাপার। আপনার ছেলে এক দুষ্টু জিনের আরাধ্য। আপনি আমাকে আপনার বাড়ি নিয়ে চলুন। সাধু বাবা ভৈরবের মায়ের সাথে তাদের বাড়ি এল। বাড়িতে আসার সাথে সাথে বুঝতে পারে বাড়িতে জাড়িতে জিনের আনাগেনা আছে। সাধু বাবা বাড়ির চারদিক বন করে দিয়ে বলল, শুনুন, আমি আপনাদের বাড়িটাকে বন্ধ করে দিয়েছি। এখন থেকে এই বাড়িতে আর কোনে জিনভূতের আনাগোনা হবে না। কিন্তু বাড়ির সীমানার বাহিরে এই বনের মন্ত্র কাজ করে না। আমি আপনার বাড়িটাকে সিদ্ধ করতে পেরেছি, কিন্তু আপনার ছেলেকে সিদ্ধ করার ক্ষমতা আমার নেই। তাহলে কি হবে সাধু বাবা? আমার স্বামী কি কখনো জিনের হাত থেকে রেহা পাবে না? তোমার স্বামীকে ঈশ্বরের নামে একটা গরু ছাড়তে ও 100 গাছ লাগাতে বলো, তাহলে হয়তো জীবনের সদ্গা হবে। এই বলে সাধু বাবা চলে গেল। ভৈরব সাধুর কথা মতো একটি গরুকে ছেড়ে দিল ও 100 গাছ রোপণ করল। সেই গাছের ফল পাখি ও পথচারী মানুষ খেয়ে দোয়া করে, যেটাকে
সদকা বলা হয়। এতে করে যে এই কাজ করে তার জীবনের বড় বিপদ কেটে যায়।